বেশ কিছুদিন থেকে ভাবছি ঘরের নোংরাগুলো পরিষ্কার করব, কিন্তু টাইম হয়ে উঠছিল না। ভিডিওটা ছিল শুক্রবারের, শনিবারে যেহেতু ষষ্ঠী আর আমরা বাড়ি যাব সেই জন্য এখন পরিষ্কার করে নিচ্ছিলাম। দুপুরের খাওয়া দাওয়াটা আজকে একটু সকাল সকাল হয়ে গেছিল, সেই জন্য একটু টাইম ছিল, তাই ঘরটা আগে পরিষ্কার করে তারপরে সোনাকে ঘুম পাড়াবো। ঘরের ঝুলঝাড় আমার কমপ্লিট, এবার আমি বিছানাটা করে নেব। তোমরা হয়তো ভাবতেই পারো ষষ্ঠীর দিনে এটা আমি কি ভিডিও দিচ্ছি, কিন্তু এটা আগের দিনের ভিডিও। আমি কি করব, এডিটের অভাবে পোস্ট করতে পারিনি, তাই আজকে এই ভিডিওটা দেখো। কালকে যাবে ষষ্ঠীর ভিডিও। ষষ্ঠীর কেনাকাটা আমাদের এখনো করা হয়নি, সোনার বাবা গেছে বর্ধমান, যদি তাড়াতাড়ি আসতে পারে তাহলে বিকেলের দিকে বেরোবো, এরকমটাই আমাকে বলেছিল। তারপরে বিছানা করে আমি আর সোনা দুজন মিলে একটু ঘুম দিয়ে নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখি ওর বাবা আমাকে ফোন করেছে যে আমি চলে আসছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এজন্য দেখো ঝটপট রেডি হয়ে চলে এসেছি। আমরা এসেছিলাম প্রথমে বিগ বাজারে, সেখান থেকে ওর বাবা কিছু ড্রেস দেখছে, একটা প্যান্ট পছন্দ হয়েছে, সেটাই নিয়েছি। তারপর আমরা চলে এসেছিলাম স্টুডিওতে, আমার ননদের ছেলের জন্য একটা ড্রেস আর সোনার জন্য একটা ড্রেস নিয়েছি। বেরিয়ে আমরা একটু মোমো খেয়ে নিয়েছিলাম। বেশ কিছুদিন থেকে ভাবছিলাম যে একটু ফুচকা খাবো, যখনই আসছিলাম বিগ বাজারে তখনই ফুচকার স্টলগুলো বন্ধ থাকছিল। আজকে যেহেতু ফুচকা স্টল মোমো স্টল দুটোই পেয়ে গেছি, সেই জন্য দুটোই একটু একটু খেয়ে নিয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম মায়ের জন্য শাড়ি নেবো বলে যশোরের শরীর। কিছু শাড়ি দেখলাম কিন্তু আমার ঠিকঠাক পছন্দ হলো না, তারপরে গিয়ে একটা শাড়ি পছন্দ হলো, যেটা আমি নিয়েছি, সেটা তোমাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করে দেবো। তারপর প্রতিদিন আমি যেরকম ভিডিও বানাই, সেই ভিডিও বানানোর জন্য একটুখানি রেডি হয়ে নিয়েছিলাম। এই ড্রেসটা